আসসালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই সাবস্ক্রাইবার। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করে কিভাবে খুব সহজে ডিজাইন মেকিং করা যায়, মানে ডিজাইন তৈরি করা যায় এআই দ্বারা। সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলে যাই মনিটর স্ক্রিনে। এই যে এখানে অ্যাট ফার্স্ট আপনারা যাবেন এই যে মাইক্রোসফট ইটসে থেকে এই যে কপিলোড এই অপশনে যাবেন। এখানে গিয়ে আপনি এই যে আস্কিং মি এনিথিং এখানে যাবেন। এখানে গিয়ে তাকে প্রম্পট ধরাই দেবেন, মানে আপনি কি ডিজাইন চান ওই ডিজাইনের একটা আনুষঙ্গিক বিষয় নিয়ে এখানে লিখে দেবেন, লিখে এন্টার করবেন। সে ওই অনুযায়ী সিমিলারিটি ইমেজ আপনাকে তৈরি করে দেবে সাথে সাথে। তো অ্যাট ফার্স্ট আমি কিছু প্রম্পট আমি রেডি করে রাখছি। প্রম্পটস এই যে ফ্লোরাল ডেকোরেটিভ ফ্লোয়ার ফ্রেম উইথ ভিক্টোর, আচ্ছা এখানে আমি টুইস্টার অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই প্রম্পটটাকে আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে মাইক্রোসফট ইটস। তো আজকে যেই দুইটা সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা মাইক্রোসফট ইটস আর একটা হচ্ছে আইডিওগ্রাম আর ইটস দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করতে সুন্দরভাবে সেই জিনিসটা দেখাবো। যেটা হচ্ছে আইডিওগ্রামের ইন্টারফেস। এই যে এখানে আমি কিছু ডিজাইন আমি তৈরি করছিলাম। যেটা হচ্ছে আমার প্রোফাইল, এখানে আমি কিছু ডিজাইন মেকিং করছিলাম। তারপরে এগুলো আমি ফ্রি পিকে আমি জমা দিয়েছিলাম, ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে সাথে সাথে। আমি কিছু টি শার্ট ডিজাইন করছিলাম এআই দ্বারা তৈরি করে। এখানে এই ডিজাইনটা কিন্তু এআই দ্বারা, মানুষের কোনো ডিজাইন করা না, এটা এআই দ্বারা তৈরি করা এই টি শার্ট ডিজাইনটা। তারপরে যে এগুলো সবগুলোই আমি এআই দ্বারা বানাইছি। এগুলো তৈরি করে আবার ফ্রি পিকে আপলোড করছি মার্কেটপ্লেসে, স্টক মার্কেটপ্লেস। দ্যাট ফার্স্ট এই যে bing.com দিয়ে যেভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন সেই বিষয়টা দেখাচ্ছি। এট ফার্স্ট এই যে এখানে ফ্লোরাল ডেকোরেটিভ ফ্লোয়ার ফ্রেম উইথ ভিক্টোর স্টাইল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে ফ্লোরালের ফ্রেম দেবে আমাকে একটা, মানে ফুলের যে সমস্ত ডিজাইন ওরকম একটা ফুলের ডিজাইন আমি তার কাছে চাইছি। সে এখন কি প্রোভাইড করে দেখি। এটা কি এর ফার্স্টের প্রম্পটটা হতে হবে আপনার 2000 ওয়ার্ডের ভিতরে। আমি মাত্র 68টা ওয়ার্ডে একটা প্রম্পট তৈরি করছি, দেখি কি দেশে। এই যে ইমেজ জেনারেটিং করতেছি এই অটোমেটিকলি। আমি জাস্ট তাকে কোশ্চেন করছি আর সে আমাকে ওই অনুযায়ী ডিজাইন তৈরি করে দেবে। যে দেখেন কত সুন্দর ফুলের ডিজাইন সে আমাকে তৈরি করে দিচ্ছে। আমি জাস্ট প্রম্পট তারে ধরাই দিচ্ছি, সে সাথে সাথে আমাকে এগুলো ধরাই দিচ্ছে। ধরেন এই ডিজাইনটাই আপনি এটা নিয়ে কাজ করবেন। এটা অ্যাট ফার্স্টে ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পরে দেখেন এটা রেজুলেশন কিরকম, খুব ভালো না, মানে একেবারে লো রেজুলেশন। তো এটাকে আমাদের এখন রেজুলেশন আরও বাড়াইতে হবে। তো কীভাবে রেজুলেশন বাড়াইতে হবে সেটাও দেখাচ্ছি। সেটাও এআই দ্বারা ওই ফটো রেজুলেশন বাড়ানো যায়। এই যে কাটআউট.pro এটা হচ্ছে একটা ফটো এনহ্যান্সার সাইট, মানে আপনি আপনার ইমেজ রেজুলেশন খুব ইজিভাবে এটাকে বাড়িয়ে নিতে পারবেন। ইমেজের রেজুলেশনে যে আপলোড ইমেজ দিলাম আমি, তারপরে আমার যে ডিজাইনটা আমি ক্রিয়েট করছি এর দ্বারা, এটা হচ্ছে এই ডিজাইনটা। তো কাটআউট.pro এটা আপনি এখন পর্যন্ত আমি ফ্রি করতে পারতেছি, কবে আবার এটা সাবস্ক্রিপশন টাকা পয়সা চাই বলতে পারি না। এখন পর্যন্ত আমি এটা দিয়ে আমি ফ্রি ইমেজ জেনারেট করতে পারতেছি। এই যে ডাউনলোড, এই দেখেন আমার ফটোটা, এটা ছিল 750 এটা এখন এই 2040 আমি ডাউনলোড করব। এই যে পিএনজিতে আমি ডাউনলোড করব।
দেখেন এটা হচ্ছে আমার এই আফটার মানে কোয়ালিটি আরও রেজুলেশন আর বাড়ানোর পরে ইমেজটা। আর আমি যে এটা ডাউনলোড দিয়েছি এআই থেকে, এটা হচ্ছে এটা রেজুলেশনটা খুব ভালো না, কিন্তু আমি পরে ইমেজ ইনহ্যান্স করছি, এটা রেজুলেশন কিন্তু আমার ভালো। তারপরে সেম এই যে এই প্রম্পটসটাই আমি এই আইডিওগ্রামে আমি এটাকে পেস্ট করে দেখি আইডিওগ্রামে কী দেয়। এই আমি পেস্ট করছি। আচ্ছা আমি এটা না দিলাম, অন্য একটা প্রম্পটস দিই। এই যে এই প্রম্পটস দিলাম, এটা হচ্ছে আইডিওগ্রাম আর এটা হচ্ছে bing.com। এই দুই সাইট থেকে আপনি ফ্রিতে ডিজাইন ইমেজ জেনারেট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, টি শার্ট, 3D রেন্ডারিং, ভিডিও রেন্ডারিং যা আছে আপনি অনেক কিছু করতে পারবেন এই দুটো সাইট থেকে। এটা আমি এই গ্রামাটিক্যালি ভুল থাকলে ওইটা আমার ধরে যাচ্ছে। এই যে আমি এই প্রম্পটটা এখানে পেস্ট করছি, এখানে যে ইমেজ জেনারেটর দেবো, তারপর আমাকে ইমেজ সরবরাহ করবে। এই যে এখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে তারপর এটা দিয়ে আপনি ইমেজ ইনহ্যান্স করবেন, মানে কোয়ালিটি আরও ভালো করবেন, রেজুলেশনটা আরও অনেক ভালো হবে। এটাও সম্পূর্ণ এআই দ্বারা করা হয়। এই যে আপনার যে ইমেজটা ভালো লাগে ওই ইমেজটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি আগের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে ভেক্টর করতে হয়। আপনারা যদি এআই দ্বারা করতে চান এআই দ্বারা ভেক্টর করতে পারেন, বা ইলাস্ট্রেটরে যদি পেন টুল দিয়ে পাথ করে ওইভাবেও করতে পারেন। তবে পেন টুল দিয়ে পাথ করলে জিনিসটা অনেক স্মুথ থাকে। তো দেখতে পেলেন কীভাবে এআই দ্বারা ইমেজ বা ডিজাইন জেনারেট করতে পারবেন আপনারা। তো কারো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।